নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজ 15ই আগস্ট, একটি ভিডিও করতে মন গেল, তাই কিছু গাছ এদিক ওদিক করে আপনাদের একটা ছোট্ট ভিডিও করে দেখাবো বলেই, এবং সেই গাছগুলো কীভাবে পরিচর্যা বা পরিচয় লাগানো হয় সেই ব্যাপারে কিছু কথা বলার জন্যই ভিডিও শুরু করলাম। এইটা সেই আমার দুবড়ো গাছ, যেটি ওই টবে হয়েছিল অবাঞ্ছিতভাবে, কিন্তু তাকে ফেলে না দিয়ে অন্য আগাছাগুলোকে ফেলে দিয়ে আমি এই দুবড়োগুলোকে রেখে দিয়েছিলাম। দুবড়ো ঘাসগুলো দেখুন বেশ অনেকটাই আমি যা চেয়েছিলাম তার থেকে ভালোই বড় হয়েছে, তার আস্তে আস্তে নেমে আসছে। আজকে এই ভিডিওটি করার জন্যে আমি ঝুলিয়ে দিলাম আমার ছোট্ট দোকান ঘরের সামনে। এখন বেশ অনেকটাই, প্রায় 3 ফুট মতো বড় হয়ে গেছে, আর কিছুটা হলে প্রায় মাটি পেয়ে যাবে। তো মাটিতে ঠাকুনো যায়, আপনার দেখি কত দূর একে বড় করা যায়। এটা আমি এমনিই লাগিয়ে রেখেছিলাম, দেখি কি হয় বলে। আমি একজনের বাড়িতে এরকম দেখিয়েছিলাম যে তার দোতলার ব্যালকনিতে এইভাবে রেখে দিয়েছে টবে, প্রায় নিচতলা পর্যন্ত সেই দুবড়ো ঘাসটি পৌঁছেছিল। সেই জন্যে আমিও সেই অনুকরণ করেই এই দুবড়ো ঘাসটিকে রেখে দিয়েছি। জানি না কত দূর কী হবে এবং কতটুকু ভালো হবে। এই গেলে আমার দুবড়ো ঘাস। এবার যা এই গাছটি একটি পাতাবাহার, খুব সুন্দর এর পাতাগুলো বের হয়। বর্ষার জন্য পাতাগুলো দেখুন পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ছাদে ছিল, আমি ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে এসে এখানে রাখলাম চোখের সামনে, যাতে আমি এর পরিচর্যাটা সঠিকভাবে করতে পারি। এটি বর্ষার সময় পাতাগুলো নষ্ট হয়ে যায়, আবার বর্ষার শেষে আস্তে আস্তে ওই কাণ্ডগুলো থেকে বেরিয়ে আসে। এটা আমি বেশ কয়েক বছর আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম, কিন্তু সেই সময় খুব সুন্দর গ্রোথ ছিল বা রূপ ছিল। সেটা এখনও আছে, দেখা যাক এবার ফুটে উঠছে এইগুলো আবার সেই রূপ আসে কিনা। এর সঙ্গে আরেকটা আমি গাছ জোড়ালাম, যেটা হচ্ছে বাটারফ্লাইটি নিচে ছিল। এটিকে আমি শখের বশবর্তী হয়ে একটি প্লাস্টিক টবে ট্রান্সফার করে তাকে আমি আমার দোকান ঘরের সামনে ঝুলিয়ে দিলাম। এতে ভালো হবে না খারাপ হবে আমি জানি না, তবে আমি শখের বশবর্তী হয়ে এটাকে এখানে ঝুলিয়ে রাখলাম। দেখা যাক এর গ্রোথ কতটুকু বাড়ে এবং কেমন হয়। এরপরে চলে যায় আমার অনেক পুরনো গাছ, যে গাছগুলো দিয়ে প্রথম আমি ছাদ বাগান শুরু করি। সেই আমার ছাদ বাগানের প্রথম বন্ধু এই ঝাউ গাছ। এই ঝাউ গাছ আছে দুটো। আমি প্রথমে একে লাগিয়েছিলাম ছোট্ট একটি টবে 8 ইঞ্চি। তখন আমি বুঝতাম না যে গাছ কী করে লাগাতে হয়, কীভাবে লাগাতে হয়, তার পরিচর্যা কেমন, কিছুই না বুঝে এই গাছগুলোকে নিয়েই আমি প্রথম শুরু করি আমার গাছ লাগানোর। এই গাছ লাগিয়ে আমি সেই তখন থেকে প্রায় এর বয়স 8 বছর। এখন একটি নাদা টবে রাখা হয়েছে। দেখুন কাণ্ডগুলো বেশ মোটা হয়েছে। আমি যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমার গাছ লাগিয়ে যে এই গাছগুলো টবে যদি আমরা বেশি পরিমাণ বড় করতে যাই, তবে সেই গাছে বিভিন্ন রকম রোগ দেখা দেবে এবং কিছুদিন পরে সেই গাছগুলো মারা যাবে। যার জন্য আমি চেষ্টা করেছি বর্ষা শুরু হওয়ার আগে পুরো ডাল আমি ছেড়ে দিয়েছিলাম, প্রায় অর্ধেক করে দিয়েছি। দেখুন সেই অর্ধেক করা অবস্থায় প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি ভুল করলাম, কিন্তু এখন তার গ্রোথ এবং তার শাখা প্রশাখা যেভাবে বেরিয়ে আসছে, আমি ভুল করিনি। খুব সুন্দর রূপ নিয়ে আস্তে আস্তে ওরা বেরিয়ে আসছে। তখন শাখা প্রশাখাগুলো
নতুন কাণ্ড বেরিয়েছে, নতুন পাতা বেরিয়েছে, খুব সুন্দর মনে হচ্ছে। আর একটু পরে গোলাকৃতি, মানে আর কয়েক মাস পরে শীত পেরোলেই গাছের যে রূপের পরিবর্তন হয়, তখন এই গাছগুলোকে আরও সুন্দর মনে হবে। এটি গেল আমার সর্বপ্রথম লাগানো ঝাউ গাছ। এর সঙ্গে আরেকটিও আছে যদিও, সেটাও আমি আপনাদের দেখাবো। তারপরে চলে যায় আমার রাম তুলসী। এটিকে আমি একটি প্লাস্টিক টবে রাখা আছে, যেটা একটি বড় গাছ আছে আমার বাগানে। সেই বাগানের পাশে এতে চারা হয়েছিল, সেই চারাটি আমি আমার দোকান ঘরের সামনে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার রাম তুলসী। তাকে কাটিং করে ছোট্ট গোলাকৃতি করে রাখবো এই চিন্তা ভাবনা নিয়ে আমি প্রায় মাঝে মধ্যেই ডগাগুলো ভেঙে দিই, যাতে মানে উচ্চতা না বেড়ে সাইডে তারা বেড়ে ওঠে। এটি গেল আমার রাম তুলসী। তারপরে চলে যায় আমার একটা হাসির ব্যাপার। এটা এর আগেও একটা ভিডিও করেছি। এটা হচ্ছে একটি ছত্রাক প্রজাতির গাছ, যেটি আমার এই টবে তৈরি হয়নি। আমি এই ভিডিওটি করার জন্যই একে টবে লাগিয়েছি। এর আগেও একটা হয়েছিল ঠিক একই রকম দেখতে। এটা খুব সুন্দর লাগে বলে আমি একে রেখে দিই যতদিন থাকে, যার জন্য আমি এই ভিডিওটা করে আছে এই বলেই ভিডিওটি করে আপনাদের দেখাচ্ছি। এটি ছত্রাক প্রজাতির, আমরা সাধারণত একে ব্যাঙের ছাতা বলে থাকি গ্রাম অঞ্চলে। এখন এর বিভিন্ন রকম নাম আছে। আমার থেকে যারা গাছ সম্বন্ধে বিশেষজ্ঞ তারা হয়তো অনেক রকম নাম জানেন, আমি যেটা জানি সেটাই বললাম আর কি। এরপরে চলে যায় আমার সেই জুড়িদার, যেটা বললাম যে দুটো ঝাউ গাছ নিয়েছিলাম, তার মধ্যে এটি হচ্ছে আর একটি। একইভাবেই ওদের কেটে দিয়েছি এবং একইভাবেই তারা বেড়ে চলেছে। এটাও ঠিক একই রকম টবে আমি রেখে দিয়েছি। এটা বর্ষা বেরিয়ে যাবে, শীতের মধ্যবর্তী স্থানে আমি এই গাছটিকে তুলে নিয়ে আবার শিকড় কেটে তাতে আবার নতুনভাবে আমি জৈব সার দিয়ে গাছ লাগাই। এই জন্য আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না। আমি যতদিন গাছ লাগাচ্ছি ততদিন এই জৈব সার দিই, যার জন্য আমি গাছে সাধারণত গাছ মারা গেছে এরকম খুব কমই হয়েছে। মারা গিয়েছে আমার অনেক, প্রায় 100টি গাছ মারা গেছে। সেটা আমার শারীরিক অসুস্থতার কারণে, টব বা কোনো পরিচর্যার জন্য নয়। আচ্ছা, চলে যাই তারপরে আমার একটি তেঁতুল গাছ, যেটি আমার দোকান ঘরের সামনে বা আমার বাড়ির উঠোনে আছে। এটাও টবে আছে যদিও, আমি এটা বনসাই আকৃতি দেওয়ার জন্য তাকে রেখে দিয়েছি। এখন গোড়াটা দেখাই, গোড়াটা বেশ অনেকটা মোটা হয়েছে। এটি একটা সাধারণ তেঁতুল গাছ, যেটা না মিষ্টি না টক কী হবে আমি জানি না, তবে এটি কোনো নার্সারি থেকে কেনা নয়। সাধারণ এমনি সাইডে বা আশেপাশে আমাদের গ্রামাঞ্চলে বর্ষার পরে বিভিন্ন রকম গাছের চারা দেখা যায়। সেই চারা, অবাঞ্ছিত চারা থেকে লাগিয়ে আমি এই গাছটি তৈরি করেছি। এই গাছটির বয়স প্রায় 3 থেকে 4 বছর, তার বেশি নয়। এটি গেল আমার তেঁতুল গাছ। একটি ছাতার ন্যায় রূপ দেওয়ার জন্য আমি একে কাটিং করছি আস্তে আস্তে। তবে যারা গাছ করেন বা বনসাই করেন তারা অনেকেই জানেন যে বনসাই 1-8 বছরে হয় না, সময় দিতে হয় বা সময় লাগে। তা গেল এটা আমার তেঁতুল গাছ। এর জন্য অনেকেই আমার বাড়িতে আসেন ব্যবসা সূত্রে। সেই সূত্র ধরে অনেকেই বলে যে তেঁতুল গাছ বাড়িতে রাখতে নেই, রাখা উচিত নয়, কিন্তু তা না শুনেও আমি তেঁতুল গাছটাকে রেখে দিয়েছি এই জন্যে যে আমি ওইগুলো মানি না। গাছ আমার কাছে খুব প্রিয় বস্তু এবং গাছ আমাদের উপকার করে এইটুকুই আমি জানি, যার জন্য আমি এছাড়া অন্য কোনো চিন্তা করি না বলেই এখানেই ও বর্তমান আছে। তারপরে যাই, এটাও একটি ঝাউ। এর একটা কি নাম আছে এখন আমার মনে পড়ছে না। এটা দেখুন, পাতাটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো এবং হাত দিলে এটি কাটা লাগে। এগুলো সাধারণত আমরা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। খুব কষ্ট সহ্য করে এই গাছগুলি বেঁচে থাকে।
তো এই গাছটিকে আমি লাগিয়ে রেখেছি অনেক দিন আগে থেকেই আছে, এও প্রায় 4 বছর বয়স হয়ে গেল। আমি একে ডবল কাটিং করেছিলাম, মিডিলে আর একটি থাক করেছিলাম, কিন্তু হঠাৎ ঝড়ে পড়ে গিয়ে আমার গাছটির সেই রূপটা নষ্ট হয়ে গেছে। তো এই কটি গাছ আমি দেখালাম। এগুলোর পরিচর্যা খুব সাধারণভাবেই করি আমি। সাধারণ মাটি, গোবর সার আর আমার একটা পচা সার তৈরি করার জায়গা আছে, সেখান থেকে নিয়ে এই গাছগুলো আমার লাগানো আছে। এছাড়া আমার প্রায় বাগানে অনেকগুলোই গাছ আছে, যেগুলো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা দেখবেন তারা অনেকেই দেখতে পাবেন আমার যে গাছগুলো আছে। আমি একটু গাছ খুব ভালোবাসি, যার জন্যেই এই গাছগুলো আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের কাছে এটুকুই আমার অনুরোধ যে যদি আপনাদের বাড়িতে কোনো ছোট জায়গা বা ব্যালকনি থাকে, সেখানেও আপনারা শখের বশবর্তী হয়েও কয়েকটা গাছ লাগিয়ে রাখুন। একটি গাছ একটি প্রাণ, এটা হয়তো আমরা বলে থাকি, কিন্তু অবহেলায় আমরা অনেকেই অনেক গাছ নষ্ট করে দিই। তার বেশি বিস্তারিত করব না ভিডিওটি। গাছ লাগান, সমাজকে দূষণমুক্ত করুন, এই আশা রেখে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। নমস্কার।